একটা প্রতীক না, তিনি একজন আদর্শবান নেতা, তিনি একজন বিপ্লবী নেতা। সুতরাং এই ওসমান হাদিকে হত্যা করা হয়েছে সম্পূর্ণ পরিকল্পিতভাবে। তারা মনে করেছে যে ওসমান হাদিকে হত্যা করলে যে বাংলাদেশে যেই ভারতের আধিপত্যবাদ ছিল, 54 বছর যে আধিপত্যবাদ কায়েম করেছে, সেটা মনে করছে যে আবারও প্রতিষ্ঠা করতে পারবে। কিন্তু আমরা দেখছি যে এখানে এক ওসমান হাদির শাহাদাতের পরে লক্ষ লক্ষ কোটি কোটি ওসমান হাদি তৈরি হয়ে গেছে। সুতরাং এই দেশে আর ভারতীয় আধিপত্যবাদ কায়েম হবে না ইনশাআল্লাহ। ওসমান হাদির রক্ত বৃথা যাবে না। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটি ঘরে ঘরে ওসমান হাদির এই ভারতীয় আগ্রাসন বিরোধী বক্তব্য পৌঁছে গেছে। এই জন্যই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি মনে করি ওসমান হাদির যেই বিচার আমরা চাইছিলাম সেই বিচার এখন আর আমরা চাইব না। কেননা আমরা ওসমান হাদির হত্যার বিচার কেমন হবে তার আলামত আমরা পাইছি। কিভাবে পাইছি? স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে 5 আগস্টের আগে যে অস্ত্রগুলা লুটপাট হয়েছিল সেটা উদ্ধারের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা বিষয়টি এড়িয়ে গিয়ে পেঁয়াজ এবং আলু নিয়ে গবেষণা করলেন, তিনি এই বিষয়টা এড়িয়ে গেলেন। আইন উপদেষ্টা, তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে এই ওসমান হাদি হত্যার সাথে তার কোনো দায় নাই, তিনি এড়িয়ে গেলেন। ওসমান হাদি হত্যার সাথে যদি আইন উপদেষ্টার কোনো দায় না থাকে তাহলে ওই যে আইন উপদেষ্টা একটা পদ, এই পদটাই আমরা বিলুপ্ত চাই। এবং নির্বাচন কমিশন, তিনি বললেন ওসমান হাদির হত্যা নাকি বিচ্ছিন্ন ঘটনা। যদি তাই হয় তাহলে আওয়ামী লীগের দোসর ফ্যাসিবাদী যেই নির্বাচন কমিশন ছিল তাকে যেইভাবে জনতা জুতাপেটা করেছে, প্রতিরোধ করেছে, ঠিক একইভাবে এই নির্বাচন কমিশনকে যখন জনতা প্রতিরোধ করবে তখন আমরা শাহবাগের ওসমান হাদি মঞ্চ থেকে দাঁড়িয়ে বলবো এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এটি একটি স্বাভাবিক ঘটনা। সাংবিধানিক পদে বৈশা অসাংবিধানিক কথাবার্তা, সাংবিধানিক পদে বৈশা উপদেষ্টারা অসাংবিধানিক কথাবার্তা বললে তাদেরকে পাবনা হাসপাতালে গিয়ে ভর্তি করে রাখা হবে। নিজস্ব অর্থায়নে জনগণ সেই চিকিৎসা করবে। তারা এই উপদেষ্টা পদে থাকার যোগ্য না, তারা পাবনা হাসপাতালে ভর্তি থাকার যোগ্য। ধন্যবাদ।